আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেনা প্রধানের একের পর এক বক্তব্যে তোলপাড় বাংলাদেশ। আজকে আবার উনি বক্তব্যে বলেছেন দেশের জন্য জীবন উৎসর্গের জন্য প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে সর্বোচ্চ উৎসর্গের কথা তিনি বলেছেন। যদিও সেনাবাহিনীর সেদিনকার বক্তব্যে দেশের বিভিন্ন মহল, বিডিআরের সদস্য, আইনজীবী, বিডিআরের সন্তানরা, স্ত্রীরা, তারপরে আরও সরকারের বিভিন্ন মহল, রাজনীতিবিদরা দেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সমালোচনা করেছেন। কিন্তু একটা সুখকর সংবাদ যে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে যিনি শ্রম উপদেষ্টা হয়েছেন সাকায়েত হোসেন, তিনি কিন্তু সেনা প্রধানের পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছেন। তিনি বলেছেন সেনাপ্রধান একজন উঁচু স্থানের লোক, তিনি একটা বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন না। বাকিটার ইন্টারপ্রিটেশন কি তা আমরা জানি। আমি যতটুকু ওনাকে চিনি, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, যা বলার মানুষের মুখের উপর বলার মতো লোক। সো আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর হিম। উনি কি বলেছেন না বলেছেন সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা উনি দিতে পারবেন। তার মানে শ্রম উপদেষ্টা সাকায়েত হোসেন, যিনি আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি আগেও একটা মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের কারণে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরানো হয়েছিল। এবারও সেনা প্রধানকে নিয়ে সবার চুলকানি, খাউজানি, পাথড়া শুরু হয়েছে। সেখানে শ্রম উপদেষ্টা সাকায়েত হোসেন পূর্ণাঙ্গ সমর্থন তাকে দিয়েছে এবং সে বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছেন। এবং সেনাপ্রধান যে ঠিক বলেছেন এটা অনেকেও বুঝতেছে, তারপরেও কিছু লোক তার বিরোধিতা করছে এবং ভাবছে যে তাদের জন্য ক্ষতিকর। আর অন্যায় করলে, ক্ষতিকারক কাজ করলে তো সেনাপ্রধান যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, তিনি তো সাপোর্ট করবেন না, এটাই স্বাভাবিক। এখন আপনি তার ঘাড়ে বন্দুক রেখে সকল অপকর্ম অন্যায় করবেন আর তিনি নীরবে নিভৃতে সেগুলো সহ্য করবেন, এটা তো ঠিক নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।